টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায় লাগবে। আপনি জমা দিয়েছেন, কোনো প্রমাণ আছে? কালকে যদি আমি বিডিওর সাথে কথা বলি বা ডিস্ট্রিক্টে যদি কথা বলি, বলবে না এই ধরনের কোনো আমাদের কাছে আসেনি, অ্যাপ্লিকেশন আসেনি। 7 মিনিট লাগে যে এলাকাতে উত্তপ্ত হয়ে আছে, পুলিশ যেতে আধা ঘন্টা টাইম লাগলো। এবং দেখুন, আমি আপনাকে বলি, ধরা পড়লো চা খাচ্ছিলেন বসে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অরাজকতা করছে। এবার পরে দেখবেন, আমি আপনাদের বলে রাখছি, দেখবেন কোনো সময় বাসন্তী থানার পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছে কাদের। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় 2 নম্বর ব্লক ভগবানপুর অঞ্চল ছয়ানি গ্রাম, একেবারে ঈদগাহ ময়দানের পাশে যে একেবারে আমবাগান, সেই বাগানে একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, যে জানেন বিধানসভা ভোটের পরে জেতার পর থেকে যেভাবে একেবারে দুয়ারে গিয়ে তিনি যে একেবারে সেবা দিচ্ছেন, বা এমএলএ সার্টিফিকেট থেকে শুরু করে একাধিক পরিষেবা দিচ্ছেন, এবং বারংবার যে পুলিশের বিরুদ্ধে যে একেবারে ক্ষোভ উঠে আসছে, কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙড়ের বিধায়ক পরিচিত নওশাদ সিদ্দিকী সাহেব। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে, আমার কিছু করার নাই। শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি, আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই। আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না, আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এখানে কৃষক, ভাঙড়ের মৎস্যজীবী, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা, তাদের জন্য আওয়াজ তুলছে না নওশাদ সিদ্দিকী যে চুপ করে বসে আছে, না নওশাদ সিদ্দিকী সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে, এটা দেখতে চাই। দেখার মাধ্যম কি? লাইভ চালানোর জন্য। আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে। শুভেন্দুবাবু 2021 সালের আগে, দল ছাড়ার আগে যে দলে ছিল, তখন কেন লাইভের কথা তোলেননি তিনি? সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো। আমি অনেক আগে থেকে চিৎকার করছি, আর সাধারণ মানুষেরকেও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই। যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে, সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, কজন কথা বলছে, কি কথা বলছে, সেটাও আমরা লাইভ দেখতে চাই। তার জন্য দরকার কি? বিধানসভা টিভি। অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকাফ নিয়ে বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো, কিন্তু বিধানসভায় 2 দিন আলোচনা হয়েছে, 2 দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে, তারা একবারও অংশগ্রহণ করেনি। সেখানে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না। আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকী পারফরমেন্স কি ছিল বলতে পারতো, দেখতে পারতো। মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তখন লাইভ দেখানো। তো মুখ্যমন্ত্রীর জন্য 7 গুণ মাপ, উনি যেটা বলবেন ওনার জন্য সেটা। এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব, কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক, সবাই বিধায়ক। তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয়, তাহলে অন্য বিধায়কের কেন হবে না? এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে। নওশাদ সিদ্দিকী বিরোধী, আমাকেও শিকার হতে হচ্ছে, এর শিকার হতে হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক, সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক। লাস্ট কোশ্চেন, আজকে ভারত পাকিস্তান টান উত্তেজনার ম্যাচ, আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার কে? না, কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল, তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন? সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে, আপনি কাকে সাপোর্ট করবেন? ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে, কাকে সাপোর্ট করবেন? সেখানে একটা প্রশ্ন থাকতো, এখানে তো প্রশ্ন আসবে না, এখানে কোনো অপশন আসবে না। এখানে আমরা পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়াবো কিভাবে, সেটা আলোচনা করতে পারে। পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুষ করবে, আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা খাবে কত, সেটা আলোচনা করা যেতে পারে। আমাদের বোলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কিভাবে ধ্বংস করবে, সেটা আলোচনা করা যেতে পারে। আমাদের বোলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি। আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে। ভাইজান, একটা প্রশ্ন, ঠিক ভাঙড় 1 নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা 20 লাখ টাকার জন্য তাকে মারতে পারবে। দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবাদাবি চলছে ভাঙড়ে। 8টা থানা থাকা সত্ত্বেও দেখুন, 8টার জায়গায় আমি 16টা চেয়েছিলাম, তো পাড়ায় আমি থানার কথা বলেছিলাম। থানা দিলে হবে? প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে। থানা দিলে হবে? প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে। ইউনাইটেড নেশন বলছে 1 লাখ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ মানুষ পিছু 97 খুব 98টা।
97.66। বুঝতে পেরেছেন? তোলারও অভিযোগ অনেক। ও তো অহরহ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না। সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে, কিছু সবাই নয়, কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে। একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে, আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, কোনো পুলিশ যদি তোলাবাজি করে, সব পুলিশ করে না, এটা কিছু কিছু করছে, বদমাইশি করছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান। নলপুরিতে ডিসি অফিস আছে, ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন। ওই কপি আমি বিধানসভায় তুলবো, তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো, তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? এই প্রশ্ন আমি করব, আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি। মমতা ব্যানার্জিকে কিন্তু তখন কিন্তু উত্তর দিতে হবে। আমি চাইছি একটা অভিযোগের কপি, আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না। এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি, তা আমরা যেটা বলবো সেটাই শুনবে। যেভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো, কি বলবেন? এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হলো না, লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে আমরা কথা চলছে, ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ, প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কোর্ট। পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করোনি। আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল, গিয়ে থানাকে যখন বললো, থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি, কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে, তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি। কি বলবেন? এটা তো গাফিলতা চলছে। অবশ্যই গাফিলতা চলছে। এর জবাব কি বললাম, যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে। প্রশাসনকে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব ওর মধ্যে আমাদের একটা দায়িত্ব পড়ে, সে দায়িত্বটা আমরা কোর্টের মাধ্যমে করে নেবো। 7 মিনিট লাগে যে এলাকাতে উত্তপ্ত হয়ে আছে, পুলিশ যেতে আধা ঘন্টা টাইম লাগলো। দেখুন আমি আপনাকে বলি, ধরা পড়লো চা খাচ্ছিলেন বসে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অরাজকতা করছে। এবার পরে দেখবেন, আমি আপনাদের বলে রাখছি, দেখবেন কোনো সময় বাসন্তী থানার পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছে। কাদের জন্য? তৃণমূলেরই জন্য। কারণ ওদের কথা শুনে শুনে এখন ভোতা হয়ে যাবে, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব করবে, কোনো সময় এসে এমন পিটাবে টেবিলের তলায় লুকোতে হবে। বাপ তখন বাপকেও ছাড়বেন, এই দিন না আসে আমি চাইবো, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।